ব্রয়লার মুরগি মাচালে পাললে ভালো হয় নাকি মাটিতে পাললে ভালো হয়? ব্রয়লার মুরগির খামার করব, কিন্তু আমরা বুঝতে পারছি না যে মাচাল করব নাকি মাটিতে আমরা পালবো। তো এই দুটি বিষয় নিয়ে, এই দুটি টপিক নিয়ে আজকে আমি কথা বলবো। পুরো আয়োজন জুড়ে আমাদের জেটি অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি স্কিপ করবেন না। ভিডিওটি স্কিপ করলে কিন্তু পুরোপুরি বিষয়টা আপনারা বুঝতে পারবেন না। যারা নতুন খামারি আছে, যারা খামার করতে চাচ্ছে বা পরবর্তীতে খামার করবে এমন পরিকল্পনা আছে, তারা কিন্তু এই বিষয়টি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আসলে আমরা মুরগি পালন করি বা মুরগি পালন করতে চাই, কিন্তু কোনটাতে মুরগি পালন করলে ভালো হয়, মাচালের উপরে নাকি মাটিতে? এই বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না, বা অনেকের মধ্যে এরকম একটি বিষয় কাজ করে যে আসলে আমরা কি করব, কোন বিষয় করব, কোনভাবে খামার করব, মাচালে না মাটিতে। তো সেই বিষয়গুলো কিন্তু আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই। আসলে যারা মাচাল করতে চান, প্রথম মাচাল মাচাল যারা করতে চান, আমি মাচালের কিছু ভালো দিক বলবো, আবার মাচালের কিছু খারাপ দিক বলবো, আবার মাটির কিছু ভালো দিক বলবো, এবং মাটিতে কিছু খারাপ দিক আপনাদেরকে কিন্তু বলবো। তো যারা মাচালে মুরগি লালন পালন করেন, মাচালে মুরগি লালন পালন করলে হয় কি, আপনার মুরগির যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার মুরগি ভালো হচ্ছে। আপনি নিচ থেকে ময়লাগুলো 3 দিন 4 দিন 5 দিন পর পর কিন্তু ফেলে দিচ্ছেন। ঠিক আছে? তো আবার হয় কি, আপনি যদি নিচে যে ময়লাগুলো আছে, মুরগির যে ময়লাগুলো নিচে পড়ে, তো এইগুলোর থেকে যে গ্যাস তৈরি হয়, নিচ থেকে যে গ্যাস তৈরি হয়, আপনি যদি এরকম চাচ্ছেন যে 10 দিন 12 দিন 15 দিন 1 মাসেও আমরা এই ময়লাগুলো পরিষ্কার করব না, তাহলে কিন্তু এই নিচে থেকে যে একটা গ্যাস তৈরি হবে, নিচে পোকা হবে, এই গ্যাস থেকে, এই গ্যাস কিন্তু আপনার নিচের থেকে উপরের দিকে উঠবে। মাচালের যে ফাঁকা আছে, 1 ইঞ্চি 2 ইঞ্চি ফাঁকা আছে, এর নিচের থেকে কিন্তু গ্যাসগুলো উপরের দিকে উঠবে। সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগি খারাপ হবে, আপনার মুরগি মারা যাবে, মুরগি ভাইরাসে আক্রান্ত হবে, মুরগি অনেক ধরনের প্রবলেমে কিন্তু মুরগি পড়ে যাবে, বা মুরগি আপনি টিকাতে পারবেন না, মুরগি মারাও যেতে পারে, সবই একেবারে মারা যেতে পারে, যে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনার হতে পারে। কিন্তু আপনি যদি মাচাল ব্যবহার করে 3 দিন 4 দিন বা 2 দিন বা এক সেটে 5 দিন, যদি আপনি এই মুরগির ময়লাগুলো ফেলে দেন, ধরেন আপনার মুরগি 30 দিন আছে, আপনি 6 দিন বা 7 দিন পরে আপনি একবার ময়লা ফেলে দিলেন, আবার 10 দিন 15 দিন পরে আবার ফেলে দিলেন, আবার 15 থেকে 16 দিন 17 দিন 20 দিন, মানে 3 দিন 4 দিন পর পর আপনি এগুলো পরিষ্কার করলেন, তাহলে কিন্তু আপনার মুরগি ভালো হবে। আবার ধরেন এই যে মাচালের যদি আপনি একটু ইঞ্চিটা বড় হয়, ফাঁকা হয়, তাহলে কিন্তু যখন আপনার মুরগি সরাসরি মাচালে ছেড়ে দিবেন, তুষ থেকে যখন মাচালে দিবেন, তখন কিন্তু আপনার মুরগি হবে কি, মুরগির পাওটা ভিতরে চলে যাবে। মাচালেতে মুরগির পাটা ভিতরে চলে যাবে। সেক্ষেত্রে ভিতরে যাওয়ার সাথে সাথে কিন্তু মুরগির এই পাটা ভেঙে যায়, গিরাটা ভেঙে যায়। এটা একটা প্রবলেম, মাচালে ভেঙে যায়। তো সেক্ষেত্রে এই প্রবলেম দূর করতে কিন্তু এখন অনেকেই জাল ব্যবহার করে। আমরা যারা এই যে ছোট ছোট পাশের যে জাল আছে, এই জাল কিন্তু মাচালের উপর দিয়ে ব্যবহার করে। এই জাল ব্যবহার করলে আর ভিতরে পা যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এখানে ভালো দিক আছে, আবার খারাপ দিক আছে। আবার ধরেন শীতের দিনে আপনি যদি মাচাল করেন, সেক্ষেত্রে আপনি মাচালের উপরে সুন্দর করে কাপড় দিয়ে তারপর কিন্তু আপনি মুরগিকে উপরে তুষ দিয়ে আপনি মুরগি লালন পালন করতে পারেন। সেক্ষেত্রে আপনার মুরগির কিন্তু ঠান্ডাটা কম লাগবে। ঠিক আছে? মুরগির মাচালে ঠান্ডাটা ওই সময় কম লাগবে। শীতের দিনে গরম লাগবে মুরগির। ভিতর দিয়ে কোনো বাতাস কিন্তু ঢুকতে পারবে না, বা মাটির থেকে ঠান্ডা উঠতে পারবে না। যেহেতু আপনার মাচালে মুরগি, এটা কিন্তু একটা ভালো দিক। আবার ধরেন আপনি যে মাটিতে মুরগি লালন পালন করবেন, শীতের সময় কিন্তু এই মুরগি মাটিতে লালন পালন করাটা, নিচে আপনি বালু দিলেন, বালু ব্যবহার করলেন। বালু কিন্তু ঠান্ডা। বালু কিন্তু সবসময় ঠান্ডা থাকে। মানে শীতের দিনে কিন্তু ঠান্ডা থাকে বালু। তো সেক্ষেত্রে আপনার এই শীতের থেকে কিন্তু এই বালুর উপরে যদি আপনি মুরগি লালন পালন করেন, তাহলে আপনার মুরগির কিন্তু ঠান্ডা লাগতে পারে। এটা একটা খারাপ দিক বালুর। যে আপনি লালন পালন করতেছেন মুরগি, আপনার মুরগি যখন বসে থাকবে, আর ব্রয়লার মুরগি সাধারণত সবসময় বসেই থাকে, তো এটার বডিতে কিন্তু, পেটে কিন্তু ঠান্ডা লাগবে। এতে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, বা মুরগির পানি ধরতে পারে, অনেক প্রবলেম কিন্তু হতে পারে। আবার ধরেন গরমের দিনে আপনি মাটিতে যখন আপনি মুরগি লালন পালন করবেন, তখন কিন্তু গরমের দিনের জন্য বালু ঠান্ডা ভালো হয়। আপনার মুরগির শরীরে ঠান্ডা লাগে,
বা বা মাটির উপরে যখন মুরগি চলাফেরা করে তখন কিন্তু অন্যরকম একটি ঠান্ডা কাজ করে, মাটি থেকে যে একটা ঠান্ডা আসে এটা কিন্তু ওদের শরীরে লাগে, এতে কিন্তু আপনার মুরগিটা একটু ভালো হয়। ঠিক আছে। আবার ধরেন যখন মুরগিকে ফ্যান ব্যবহার করেন আপনারা, শীতের দিনে গরমের দিনে যখন মুরগিকে ফ্যান ব্যবহার করেন, উপর থেকে যখন তাপ দেয়, বাতাস দেয় উপর থেকে, তখন কিন্তু এই মুরগির শরীরে লাগে এবং নিচের থেকে একটি ঠান্ডা ওঠে। দুটি মিলে কিন্তু আপনার মুরগি অনেক ভালো থাকে এবং সুস্থ থাকে। কোনো ধরনের স্ট্রোকের সম্ভাবনা থাকে না। তারপরেও স্ট্রোক করে, কিন্তু একটু কম করে। আর মাচালে ধরেন যে আপনি এই গরমের দিনে আবার আরেকটি ভালো সুবিধা আছে, মাচালে যখন ছেড়ে দেন নিচ থেকে কিন্তু বাতাস ওঠে। ওই মাচালের যে নিচে ফাঁকা থাকে, নিচের থেকে বাতাস ওঠে, সাইড থেকে বাতাস আসে, চারদিক দিয়ে কিন্তু বাতাস আসে। তো আমি আপনাদের বলবো যে মাটির অনেক প্রবলেম আছে। মাটিতে ধরেন যে এই মলটা যে আছে, আপনি যে মুরগির ময়লা যে আছে, এটা কিন্তু প্রতিদিনই পরিষ্কার করতে হয়, একদিন পর পর পরিষ্কার করতে হয়। আর আপনার মাচালে এই ধরনের সমস্যাটা হয় না, আপনি মাচালে 2 দিন 3 দিন পর পর পরিষ্কার করতে পারেন। সেক্ষেত্রে দুইটাই ভালো, কোনোটাই খারাপ না, আমি কোনোটাকে খারাপ বলবো না। এক একটা সিজনে এক একটা ভালো। কোনো সিজনে মাচাল ভালো, আবার কোনো সিজনে আপনার মাটি ভালো। তো চাইলে আপনারা দুটাই করতে পারেন। শীতের জন্য একটা করলেন বা গরমের জন্য একটা করলেন। মুরগি দুইটাতেই হয়। একটু কম শীত আপনারা আপনার যদি মাটিতে মুরগি লালন পালন করেন, ধরেন আপনারা মাটিতে পালন করছেন, তো শীতের দিনে কি করবেন? শীতের দিনে ওই মাটির উপর দিয়ে সুন্দর করে আহ খ্যার বিছিয়ে দিবেন। খ্যার বিছিয়ে দেওয়ার পরে ওর উপরে চট বা কাপড় দিবেন। দেওয়ার পরে ওর উপরে তুষ ব্যবহার করবেন, তুষ বা গুঁড়ো ব্যবহার করবেন। তুষ বা গুঁড়ো ব্যবহার করলে কিন্তু আপনার মুরগিটার ওই নিচের থেকে আর ঠান্ডাটা উঠবে না। তো মুরগি আসলে দুটাতেই ভালো হয়, মাচালেও ভালো হয়, মাটিতেও ভালো হয়। কিন্তু কিছু পদ্ধতি আছে, কিছু টিপস আছে, এই টিপসগুলো মেনে চললে আপনারা অবশ্যই দুটিতেই মুরগি লালন পালন করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে কিন্তু ভিডিওর মধ্যে বলেছি যে শীতের দিনে যেহেতু মাটি খারাপ, সেক্ষেত্রে আপনারা মাটিতে খ্যার ব্যবহার করবেন, তারপরে চট ব্যবহার করবেন, চটের উপরে আবার গুঁড়ো ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার শীতের দিনে মুরগি ভালো হবে। আর যখন গরমের দিন মাচালে মুরগি লালন পালন করবেন, তখন কিন্তু আপনার মুরগি ওই মাচালের উপরে থাকলে যখন মাচালে ছেড়ে দিবেন তখন নিচের থেকে বাতাস উঠবে, আবার সাইড থেকে বাতাস আসবে, এতে মুরগি ভালো হবে। আর পাটা ভিতরে যাবে, মাচাল করলে অবশ্যই পাটা ভিতরে যাবে, সেক্ষেত্রে আপনারা জাল ব্যবহার করবেন। তো আমি বলবো যে আসলে দুইটাতেই মুরগি ভালো হয়, কিন্তু কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন যে আসলে দুটাই ভালো, কোনটা ভালো কোনটা খারাপ আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো চাইলে আপনারা খামার করতে পারেন, কিন্তু খামার করার আগে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে শীতের দিনে আপনাকে একটু পরিশ্রম করতে হবে বেশি, আবার গরমের দিনেও মাচালেও আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া ভাই আসলে কোনো কিছু করা সম্ভব নয়। মাচালে পারলেও পরিশ্রম করতে হবে, মাটিতে পারলেও কিন্তু পরিশ্রমটা করতে হবে। তো এই ছিল আজকের মূল বিষয়। আসলে মুরগি আপনারা কোথায় পালবেন, কোথায় পাললে ভালো হবে আমি আপনাদের বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা। তো শেষ করছি বরাবরের মতো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন। আর পরবর্তী কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে এসে বলবেন। আমরা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে নতুন ভিডিও করার চেষ্টা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।